হ্যালো এভরিওয়ান, আজকে আবারও মেলায় এসেছি। 7 দিনের মেলা, তার মধ্যে প্রথম দিন তো খুব অল্প সময়ের মধ্যে ঘুরে বাড়ি চলে গেছিলাম। আর দেখে গেছিলাম কোন দোকানে কি কি জিনিস রয়েছে। তার মধ্যেও টুকটাক কিছু কেনাকাটা করেছি, সেগুলো তো অলরেডি শেয়ার করেছি। আর আজকেও বড় একটা ব্যাগ নিয়ে এসেছি, কারণ আজকে আমার হাতে রয়েছে অনেক সময়, তাই বেছে বেছে কয়েকটা জিনিস কিনবো। মেলায় এসে জিনিসপত্র কিনি আর না কিনি, ঘুরে ঘুরে দেখতে কিন্তু ভালোই লাগে। তবুও ওভারঅল এখান থেকে আমি 3টে কন্টেনার নিলাম, প্রত্যেকটাই 40 টাকা করে। এবার দেখা যাক আর কি কি কেনা যায়। এখন সময় ওই সন্ধ্যে 6:30 মতন বাজে। আজকে মেলা এই সময়টায় বেশ হালকা রয়েছে, তাই টুকটুক করে যা যা কেনাকাটা করার মতন সেইগুলো এখন ঘুরে ঘুরে কিনবো। কারণ মোটামুটি 8টা 8:30 বাজলে এখানে আর এইভাবে দাঁড়িয়ে জিনিসপত্র দেখা যায় না। সমস্ত খেলনাপাতির দোকানে গিয়ে পিকু ঘুরছে, বেশ খুঁটিয়ে খুঁটিয়ে জিনিসগুলো দেখছে, কিন্তু যেই জিনিসটা কিনেও ভালো খেলতে পারে বা একটু সময় পাস করতে পারবে, সেই রকম ও কিছুই খুঁজে পাচ্ছে না। আসলে ওভারঅল সব কিছুই ওর খেলা হয়ে যাচ্ছে। মেলায় এসে ঘুগনি পিকুকে খেতেই হবে। তো আজকে যেহেতু ওর বাবা আসেনি, সেই জন্য এই দায়িত্বটা আমাকেই নিতে হয়েছে। আমি সাধারণত মেলার ঘুগনি খাই না, তবে আজকের এই ঘুগনিটা ছিল অসাধারণ, ফলে আমিও টেস্ট করেছিলাম। পিকু বাড়িতে এত যত্ন করে কিন্তু ঘুগনি বানালে খায় না। মেলার ঘুগনি, ওই পাতার মধ্যে 20টা টাকার ঘুগনি, ওর কাছে একদম পৃথিবীর সেরা খাবার। এবারে চলে এসেছিলাম ফুচকা খেতে। মেলায় এসে যদি ফুচকা না খাই, সেই মেলা আমার কাছে ইনকমপ্লিট। পিকু সাধারণত ফুচকা ওই নিজে নিয়ে খায় না, আমার থেকেই তুলে তুলে একটা দুটো খায়। দোকানটা একদম ফাঁকা দেখে এসে আমি দাঁড়িয়েছিলাম, তারপর দেখলাম বেশ ভিড় হয়ে গেছে। একদিকে ভালো, চটপট ফুচকা খাওয়ার থেকে একটু ধীরে সুস্থে খেতে পারলে অনেক লোকের মধ্যে ফুচকার আসল স্বাদটা ফিল করা যায়। তবে দুঃখের বিষয় হচ্ছে এই দোকানের ফুচকাটা একদমই ভালো ছিল না। আগের দিন যখন মেলায় এসেছিলাম, যে দোকান থেকে ফুচকা খেয়েছিলাম, সেই দোকানটা আমি খুঁজেই পেলাম না। আসলে খুব মন দিয়ে দেখে রাখিনি আমি কার দোকান থেকে ফুচকা খাচ্ছি। যেহেতু খুব একটা ভালো লাগেনি, তাই এখান থেকে মাত্র 4টে ফুচকা খেয়েই সরে গেছিলাম। আর খুঁজছিলাম চারপাশে যে ওই ফুচকার দোকানটা কোথায়। এখানে লাইন দিয়ে প্রচুর ফুচকার দোকান, ফলে আমি গুলিয়ে ফেলেছি আগের দিন আমি কার দোকান থেকে ফুচকা খেয়েছি। তবে অবশেষে খুঁজে খুঁজে সেই লোককে আমি পেয়েছিলাম, আর পিকু পার্টিকুলার দোকানটা দেখে চিনতে পেরেছিল, ফলে সেখানে গিয়ে আবার তৃপ্তি করে ফুচকা খেলাম। সত্যিই অসাধারণ ফুচকা খেলাম। তারপরে আবারও আসলাম মেলা ঘুরতে। এই টিস্যু সপগুলো পিকুর ভীষণ পছন্দ হয়েছে, এখান থেকে একটা নেবে, কিন্তু কোন ফ্লেভারটা নেবে সেটা বুঝতে পারছে না। আর হোয়াইটটা চেরি ভালো নিবে এটা। এই দোকানে এসে আবারও সেই দেখতে পেয়েছিলাম আমার মায়ের ইউজ করা সেই গাটারগুলো। আমার মাকে দেখতাম মেলায় গেলে এই ধরনের চুলের গাটারগুলো কিনতো, আর এর মধ্যে এত সুন্দর একটা গন্ধ থাকতো। সেগুলো এখনও পাই, তবে দোকানের ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, উনিও বলতে পারলেন না যে এটা কিসের স্মেল। টুকটাক কেনাকাটা করে তারপরে খাবার দাবার প্যাক করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ ভিড় হতে শুরু হয়েছে। তার থেকেও বড় কথা ছিল আমার ব্যাগটাও ভরে গেছিলো। হাতে করে জিনিসপত্র বইতে আমি পারবো না, যার কারণে ব্যাগও ভরে গেছে, আমিও বাড়ি ছুটেছি। কিনে নিয়ে এসেছিলাম একটা মোগলাই আর 2টো এগ রোল। এখন এখানে এইগুলো খাবার দাবারগুলো আগে বের করে ঠিক করে রাখি, নাহলে কাগজের মধ্যে মিলিয়ে যাচ্ছে। দোসা, ইডলি, সাম্বার, চাটনি চাটনি। ব্যাগ থেকে জিনিসপত্রগুলো আমি আগে বের করে রাখি, তারপরে পিকু প্রত্যেকটা জিনিস খুলবে যখন, আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি কি কি কিনলাম। খুব বেশি হাবিজাবি কেনাকাটা করেছি তা কিন্তু নয়, তবে এই যে কন্টেনারগুলো কিনেছি, এতেই একদম ব্যাগের জায়গা ব্লক হয়ে গেছে। কিচ্ছু কিনবি না, মেলায় গিয়ে শুধু খাবি, কিচ্ছু কিনবি না। আর এখন দেখো রোজ যেদিনই যাচ্ছে সেদিনই কিনছি।
অনেক অনেক জিনিস। দেখা কি কি এনেছিস। প্রথমে এগুলো দিয়ে স্টার্ট এই যে ফার্স্ট যেটা কিনেছি সেটা। এটা মার জিনিস। আগের দিন যে হেয়ার ব্যান্ডটা কিনেছি ওটা একদম কমফোর্টেবল নয় আমার কাছে, তাই চিরাচরিতভাবে যেটা ব্যবহার করি সেই রকম একটা শক্তপোক্ত দেখে আবার কিনলাম। একটা নুনের পাত্র কিনেছি। পিকু কিনেছে একটা ফোল্ডিং চিরুনি। এটা নাকি ও দাদুকে দেখেছে এরকম চিরুনি ব্যবহার করতে, আবার পকেটে রাখা যায়, একটা পিন করা আছে, তো এই জন্য ওর এটা ভীষণ পছন্দ। এটা নিয়েছে মাত্র 10 টাকা। আমার হেয়ার ব্যান্ডটা মাত্র 20 টাকা, আর নুনের পাত্রটা নিয়েছে 40 টাকা। এই পর্যন্ত দামগুলো বললাম, এর পরেরগুলো আবার ঠিকঠাক করে চিন্তা করে করে বলছি। এটা হচ্ছে টুথপিক, এটাও নিয়েছে 10 টাকা। টিকট্যাক লজেন্সের যে বক্সগুলো হয় সেই রকম সিস্টেম, এক পাশে এটাকে ঠেলে দিলেই এই যে এভাবে টুথপিক বেরোবে, কিন্তু একটার জায়গায় 10টা বেরিয়ে যাচ্ছে পিকুর হাতে গেলে সব কিছুই এরকম হয়। এখনও পর্যন্ত মেলায় গেলে হরেক মাল 10 টাকার দোকান দেখতে পাওয়া যায়, এটাই একটা বড় বিষয়। যে নুনের পাত্রটা কিনেছি ওই রকম নুনের পাত্র একটা আমরা ব্যবহার করছি, আর এটা কিনেছিলাম বিট নুন রাখার জন্য। এগুলো খুব ভালো, দীর্ঘদিন ধরে ইউজ করছি, খুব ভালো। এই ঝুড়িগুলো নিয়েছি 10 টাকা করে লঙ্কা রাখার জন্য, খুব সুন্দর ঝুড়িগুলো। আর ওপরটা একটু বাঁধানো টাইপের, তো আগের দিন ঠাকুরের জন্য কিনেছিলাম এই ধরনের 40 টাকা দিয়ে, সেটা বেশ বড় সড়ো এরকম বাঁধানো ধরনের ঝুড়ি, তো ওটাও বেশ শক্তপোক্ত, আর এইগুলোও শক্তপোক্ত আছে ঝুড়িগুলো। ওগুলো নিয়েছি মাত্র 10 টাকা করে। আর এই কলের মুখের এই ঝাঁঝরিগুলো, এগুলোও কিনেছি 10 টাকা করে। সাধারণত ট্রেন থেকে যেগুলো কিনি 20 টাকা করে নেয়, তবে সেগুলোর মুখের কোয়ালিটি আরেকটু ভালো হয়, আর এটা হচ্ছে 10 টাকা করে। এগুলো এক্সট্রা এনে রাখলাম, কারণ এই জিনিস আমি এতটাই ব্যবহার করি রান্নাঘরের দুটো কলে, ফলে ওইগুলো খারাপ হয়ে গেলে তখন এই দুটো আবার ব্যবহার করা যাবে। আগের দিন একটা পাউচ ব্যাগ কিনবে বলে পিকু বায়না জুড়েছিল, কিন্তু গতকাল কিনে দিইনি। আজকে আর বারণ করলাম না, যে থাক, আবারও আজকে বলেছে। এর মধ্যে যে গাড়ির ছবিগুলো রয়েছে, এই গাড়িগুলো ওর পছন্দের একটা টপিক, সারাক্ষণ এই গাড়ির ভিডিও দেখছে, ছবি দেখছে। যাই হোক, এবার আর যেটা রয়েছে, এই যে টিস্যুটা তো তখন মেলাতেই দেখালাম, এগুলো বাচ্চাদের স্কুলের জন্য খুব ভালো। হাতের মধ্যে একটা টিস্যু নিয়ে গিয়ে কলে হাত ধুয়ে নিল, বেশ সুন্দর। হাতা, খুন্তি, একটু বড় চামচ রাখার জন্য আলাদা আলাদা সেকশন করা এরকম একটা বাস্কেট টাইপের। এটার দামও নিয়েছে 40 টাকা। এটার এই মাথাটা খুলে দিলেও ব্যবহার করা যাবে। আর এই সেটটাও নিয়েছে 40 টাকা। এখানে 6খানা কৌটো আছে। আমি ভেবেছি এবার থেকে মশলার কৌটো সব এক রকমের ডিজাইনের করে ফেলবো। তো এটা 40 টাকায় পেয়েছিলাম বলেই নিয়েছি, তবে ইচ্ছে ছিল আমার কাচের পাত্র কেনার। কাচের বয়ামও কতগুলো কিনেছি, এই পাশে রয়েছে, আমি দেখাচ্ছি সেটা পরে। আর প্রথমেই মেলায় ঢুকে কিনেছিলাম এই বড় বড় বক্স দুটো, আর এইরকম একটা গোল টাইপের ডাব্বা বিস্কুট রাখার জন্য। এই ধরনের বক্সগুলো ট্রান্সপারেন্ট, তো খুব ভালো হয়, এর মধ্যে কিছু রাখি, রিস্ট ওয়াচ বলুন, সানগ্লাস বলুন, কোথায় কি রাখছি খুব সুন্দর সহজে খুঁজে পাওয়া যায়। এইগুলো নিয়েছে 40 টাকা করে। আর ওই বড় গোল টাইপের যে ডাব্বাটা, ওটাও 40 টাকা। এটা তো বললামই প্রথমে। এই কৌটোটার মধ্যে একটা চামচ দেওয়া রয়েছে, ওটা হয়তো আমার কাজে লাগবে না, অন্য কোনো মশলাপাতির জন্য ব্যবহার করব। আর ঢাকনাটার মধ্যে না একটা রবার দেওয়া আছে, ফলে এয়ার টাইট বলাই যেতে পারে। এবারে দেখাই এই যে স্টিলের কৌটোটা, এগুলো অনেকে অনেক রকম কাজে ব্যবহার করে, তবে আমি পিকুকে না স্কুলে টিফিন বক্সের মধ্যে দিই, কোনো সময় অল্প করে একটু স্যালাড বা সস দেওয়ার জন্য ব্যবহার করি। 3টে চামচ নিয়েছি মশলার জন্যই। এই দেখুন, এই বয়ামগুলো আমি কিনেছি। সমস্ত দোকানে এই বয়ামগুলো 40 টাকা করে বিক্রি হচ্ছিল, কিন্তু আমি শেষমেশ এমন একটা দোকান খুঁজে পেলাম, সে এক কথাতেই বললো, যে নিজেই বললো যে 25 টাকা করে দাম। তারপরেও 5টা কিনলে যেখানে আমার 125 টাকা হয়, সেখানে আরও 10 টাকা ডিসকাউন্টে 115 টাকায় নিয়েছি 5টা বয়াম। নানান রকম পাত্রে আমি ড্রাই ফ্রুটস রাখি, ফলে এই ধরনের ট্রান্সপারেন্ট হলে পরে বেশ ভালোই হয়, আর কাচের বয়ামে রাখলে জিনিসগুলো ভালোও থাকে। আর এই 6টা যে মশলার পাত্র কিনেছি, এইগুলো প্রত্যেকটার মধ্যেই চামচ দেওয়া রয়েছে, তবে এগুলো খুব একটা শক্তপোক্ত না, জানি না কতদিন ব্যবহার করা যাবে, তবে ওই যতদিনের গ্লেজ আছে ততদিন ব্যবহার করবো, এই আর কি। প্রত্যেক কটার মধ্যে ব্রাউন কালারের চামচ দেওয়া রয়েছে, একটা চামচ গ্রিন কালার, এটাই পিকুর একটা বিশেষ আবিষ্কার। যাই হোক, এই হলো মোটামুটি আমার কেনাকাটা আজকের মতন এ পর্যন্তই। আগে মেলায় গেলে খালি সাজার জিনিস কিনতাম, কুচখাচ, কানের দুল, টানের দুল, এটা ওটা,
কিনে কিনে এখন বুঝে গেছে যে ওইগুলো কিনে ঘর বোঝাই ছাড়া কিছুই হয় না। তারপরে একটা সময় বিয়ের পর ওই প্লাস্টিকের ফুল, ঘর সাজানোর জিনিস, হ্যাবড়া জ্যাবড়া এসব কিনতাম, বাসনপত্র কিনতাম। তখন আবার একটু মানে ভালো বাসন, মানে ওই ফাইবারের বাসন টাসন, সেই সমস্ত এখানে সেরকম দোকান ছিলও না, সেসব কেনার চল ছিল। সব কিনে কিনেও ঘর বোঝাই হয়ে গেছে। ওই জন্য এখন মেলার থেকে ওই সমস্ত কোনো দিকে যাইও না। তবে কাচের জিনিস আরও দু একটা আমার কেনার ইচ্ছে ছিল। তবে আবার সামনে 2 মাস পরেই আবার মেলা আছে আমাদের এখানে, এখানে আবার ভালো দোকান আছে, তখন কিনবো। সাজার জিনিস বলতে আজকে কিনেছি শুধুমাত্র এই হেয়ার ব্যান্ড। পিকু রাতে খাওয়া দাওয়া করে ঝাল লেগে গেছে, ফ্রিজে আইসক্রিম রয়েছে, সে আইসক্রিম খাবে। বাবা সবগুলো না, চারটে আছে। বের করেছো না? দুটো বের করো। এটা বের করো, এটা আবার বরনি খেলে না, ফ্রিজ খুললেই গেছে। বন্ধ কর। আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন দুজন খাবো আইসক্রিম, ওর বাবা এখন খাবে না। আর এই সব কন্টেনারগুলোকে, যেগুলোকে রান্নাঘরে ব্যবহার করব, এইখানটাতে রাখলাম। কাল সকালে ঘুম থেকে উঠে এগুলো ধোয়া হবে, প্রথম কাজ। খুলতে পারছো না? দাও, টাটা বলে দাও। না টাটা, দাঁড়াও, টাটা গুড নাইট বলে দাও। টাটা, গুড নাইট। গুড নাইট, বাই বাই। দারুণ খেতে এগুলো না? লাভ ইউ। চলো টাটা। টাটা, গুড নাইট।